ধুর ছাই, কি যে চাষ করলাম না এবার। শীতকাল আর কপির নাই দাম। কিভাবে আমরা চাষবাস করব? চাষই করব না। তো বন্ধুরা, রামু কৃষক তার জমিতে বেগুন, কপি সহ অনেক প্রকার সবজি চাষ করত। তো এই শীতে বিশেষ করে কপি ও মরিচের দাম কমায় সে একেবারেই লাভবান হতে পারছিল না। বন্ধুরা, রামুর ক্ষেতের কপিগুলোও ছিল খুবই বড় বড় এবং সুন্দর হৃষ্টপুষ্ট, কিন্তু তার দাম মাত্র 5 টাকা। কিরে ঝাল, শুনলাম নাকি তোর দাম কমে গেছে? তোর আর কপির নাকি খুবই দাম কমে গেছে। তোদের তো বাজার থেকে বাদ দেওয়ার দরকার রে। তোরা এত সুন্দর কিচেনে কিভাবে ঢুকলি? যা বেরো। অমন করে বলো না গো, একসময় আমারও দাম ছিল বুঝলে, যখন আমাকে মানুষ কিনতে পারতো না। আমার কেজি প্রতি দাম ছিল 350 টাকা। ধুর ছাই, এগুলো বাজারে নিয়ে গিয়ে আর কি হবে, দাম তো পাওয়া যাবে না। কেন আমাদের সাথে কেন এমন হয়? আমার দাম কমে গেছে বলে কি আমার কোনো মূল্যই থাকবে না? এটা সহ্য করা যায় না। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটি দেখে তোমরা হয়তো বুঝে গেছো, মানুষ হোক অথবা অন্য কোনো বস্তু যদি সস্তায় পেয়ে যায় তাহলে তার আর কোনো দামই দেয় না, মূল্যই দেয় না মানুষ। আমি এত সুন্দর একটা সবজি হয়েও আমার এখন আর দাম নাই, কারণ এটা অনেক অনেক চাষ হচ্ছে, যার জন্য এটাই হলো গল্পের শিখন ফল। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সস্তা হলে কোনো জায়গায় দাম পাওয়া যায় না, সে মানুষ হোক অথবা কোনো বস্তু। তো আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একেবারেই ভুলবা না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, তাহলে এরকম আজাইরা গল্প পেয়ে যাবা।